প্রথমত তোদের কি প্রথম থেকে যখন ঢুকলি কতটার সময় এন্ট্রি হয়েছিল? আমার টোটাল তোমার স্যার 11 নম্বর ব্লক ছিল। এবার আমাদের গ্রুপ ছিল 5 নম্বর ব্যাচ। আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের গ্রুপে ছিল টোটাল 165 জন। সেইখানে গ্রাউন্ডে মোটামুটি পাস করেছে 75 মতো। ঠিক আছে, 75? হ্যাঁ 75 মতো পাস করেছে। এবার তারপরে পুরোপুরি মানে এই মেজারমেন্টে বাদ গেছে তোমার 18 জন মতো। 18 জন টোটাল 58 ক্যান্ডিডেট পাস হয়, মানে পাস হয়েছে। টোটাল 58। দুর্গাপুরে পড়েছিল না? দুর্গাপুরে না, আমার কল্যাণীতে পড়েছিল 30 তারিখ কল্যাণী আজকে। আর রোল নাম্বার অনুযায়ী তো এন্ট্রি ওইখানে মানে বাইরে চার্ট টাঙিয়ে দিচ্ছে। এবার তোমাকে রোল নাম্বার হিসাবে দেখে মিলিয়ে কত নম্বর ব্লক সেই হিসাবে গেলাম, দিয়ে সব ওইখানে টেন্টের ওইখানে স্যাররা আছে, সবকিছু ওরা করে দিচ্ছে। আচ্ছা, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো কিছু নেই? খাওয়া দাওয়া সেরকম নেই স্যার, শুধু একটা টেবিল ফিবিল ছিল, ওখানে বিস্কুট ফিস্কুট আনা দেনা শুধু ছিল, আর বাকি সব বাইরে। আর ব্যাগ ট্যাগ এলাও করছে না, ওই থলেটা এলাও করছে শুধু। হ্যাঁ, সেটা একটা মিনিমাম আছে না, এইটা শুধু নিয়ে যেতে পারবে। হ্যাঁ, আর ঘড়ি নরমাল, এখন কোনো কিছু বলছে না। হ্যাঁ, আগে ঘড়ির জন্য সমস্যা করছিল, এটা ঘড়িটা ভালো, এটা ভালো খবর। আর রোডটা কিরকম একটু বললে ভালো হতো, ছেলেদের কি হতো? রোডটা স্যার মানে দেখো, বৃষ্টি না হলে মোটামুটি তো ঠিক, কিন্তু এই বৃষ্টি যদি হয়, বৃষ্টি হলে একটু খারাপ হয়ে যাবে। আর এখন তো আজকে যেহেতু বৃষ্টি হয়নি, আর আমাদের দৌড় হয়েছে তোমার 11:45 দিকে, মানে তখন ভালোই রোদ ছিল। মানে লাস্ট বেস তোমাদের? আমাদের সেকেন্ড লাস্ট ছিল স্যার। আচ্ছা, মানে টোটাল 6 নম্বর ব্যাচ ছিল, এবার আমরা 5 নম্বর ব্যাচে ছিলাম। আচ্ছা, ফার্স্ট ব্যাচে কতজন পাস করেছে? এটা স্যার বলতে পারবো না, কারণ তখন আমরা উপরের তলায় ছিলাম, এবার সেটা আমরা বলতে পারবো না স্যার। মানে তোমার বেশ পরে যে তারপরে তার কোনো তোমার কাছে রেকর্ড নেই যে কতজন পাস করেছে? কারণ আমরা ওইখানে উপরেই ছিলাম, যতক্ষণ না নিচে না খালি হওয়া পর্যন্ত আমাদের নিচে আর যেতে যায়নি, ওইখানে বসেছিলাম। স্যাররা ওইখানে আমাদের ওই কমিশন পেপার, ওই ক্যান্ডিডেট কপি সব সাইন টাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছিল। আচ্ছা, হাইটটা কিরকম, মানে কিরকম পুরো একদম মাথাটা ধরে একদম হচ্ছে নাকি? হাইটটা স্যার মানে একদম কড়াকড়ি, কারণ হাইটটা স্যার অনেকটাই চাপাচ্ছে মোটামুটি, কিন্তু তাও স্যাররা বলছে যে যাদের হাইটের শখ আছে তারা রিচেক করাতে পারো। আচ্ছা, মানে হাইটটা স্যার একটু মানে চেপেই ধরছে, কিন্তু যাদের প্রপার আছে তারা পাস করে যাবে স্যার, এরকম। হ্যাঁ, না অনেক ছেলে যে কমেন্ট করছে আমার 171 হাইট ছিল, আমাকে ফেল করে দিয়েছে, এটা কি ঠিক কথা? এবার স্যার কি বলুন তো, স্যারদের উপর ডিপেন্ড করছে কোন স্যার কেমন। বুঝছেন স্যার, কোন স্যার হয়তো 4-3 বার করছে, কোনো স্যার মানে একদম ভালোভাবে নাচছে, ধরো 2-3 বার চেক করছে। যাদের ধরো প্রপার হাইট নেই তাদের ধরো চেক করছে, কিন্তু হাইট নেই, ওদেরকে বলছে নেই, তোমার হাইট নেই। এবার যাদের প্রপার আছে চেপে ওইরকম একটা জায়গা আছে যাতে পাস করে যায়, কিন্তু ভালোই চাপছে স্যার, মোটামুটি একটা প্রেসার আছে। তোমাদের এন্ট্রি তো মানে 4টার সময় হয়েছে? 4টের সময় হয়েছে, কিন্তু ছেলে পেলে অনেক আগে থেকেই ছিল, গেট অনেক আগেই খুলে দিয়েছিল স্যার মোটামুটি। হ্যাঁ, সে তো লাইনের তো আমি তো আগে বলেছি, লাইনের কোনো নয় যে লাইন আগে দিলে আগে পাবো। আর শুধু অ্যাডমিট কার্ডটা দেখলো, আমাদের তো দেখলাম কোনো আধার কার্ড দেখেনি, শুধু 2 কপি ছবি লাগলো। ওই একটা তোমার কমিশন পেপার দিয়েছিল যে আমি এই ক্যান্ডিডেট আছি, আমার এই অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেটা আমি, ওইরকম একটা সেরকম ভাবে দেখছিল। আচ্ছা, ওই দুটো ছবি আটামাটা দিয়ে মারলাম। ঠিক আছে, পাস করে গেছিস, অল দা বেস্ট, ভালোভাবে। এবার মেডিকেলের জন্য কত নাম্বার আছে তোমার? আমার স্যার 100 আছে। বাস, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো মেডিকেলের জন্য। হ্যাঁ স্যার, ঠিক আছে, এবারে তোমার হয়ে যাবে। ফার্স্ট চয়েস কি রেখেছো? আমার তো স্যার ফার্স্ট চয়েস সিআইএসএফ আছে। সিআইএসএফ আগের বারে কত কাট অফ গেছিল ওয়েস্ট বেঙ্গলে? আগের বারে বেশি গেছিল, আমার তো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ছিল, 116 পয়েন্ট সামথিং মতো গেছিল মনে হয়। আর তোমার বর্ডার নকশাল নাকি? না, আমার বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, তাহলে চান্স আছে। সেকেন্ড চয়েস কি রেখেছো? সেকেন্ড চয়েস আছে এসএসবি। ঠিক আছে, তাহলে তো ভালোই চয়েস রেখেছো এসএসবি। আমারও ফোর্স এসএসবি। জানি না স্যার কি হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। বাকি ইউটিউবদের বন্ধুদের কি জানাতে চাও? জানাতে চাই যে কনফিডেন্ট হয়ে যাও, ভালোভাবে মাঠ করো, সব পাস হয়ে যাবে। মানে নিজের উপর বিশ্বাস রাখলে পাস হয়ে যাবে। মানে ওইখানে
কি বলুন তো স্যার, ঘাবড়ালেই সমস্যা হচ্ছে, কারণ স্যাররা তোমাকে ধমক ফমক দিয়ে না মানে একটুখানি ঘাবড়ে দেবে যাতে তোমার হাইটটা একটু হয়ে যায়, ওইখানে পুরো প্রপার টাইট হয়ে দাঁড়াবে এরকম ভাবে। আমি যে বলেছিলাম ট্রিক গুলো কিছু কাজে লেগেছে? হ্যাঁ, লেগেছে তো। ওই মাথাটা হালকা একটুখানি নিচে এরকম করে করলেই মোটামুটি 0.5 তো এরকম বেড়েই যাবে, কারণ এই নিচের তালুটাই এরকম প্রেশারটা হচ্ছে স্যার। মানে আমার কথা হচ্ছে বেল্টের দিকে আমাকে তাকাতে হবে। এরকম হবে। আমি কিন্তু ওরা মানে কি বলুন তো, ওরা তোমাকে একটু ধমক ফমক দিয়ে বলছে ঠিকঠাক করাও, এরকম করে বলছে, মানে তোমার ঘাটটা এরকম ঠিকঠাক ভাবে এরকম করছে। ঘাট যদি তোমার একটু বেঁকে যায় তাহলেই তোমার হাইটটা কমে যাবে। ওইখানে ঘাট একদম শক্ত করে রাখতে হবে, পুরো টাইট। আমি সব ভিডিওতে এইটাই তো বলি, দেখো যদি তুই উপর দিকে তাকাস তাহলে তো উপরে হয়ে যাবে, আমি যদি নিচের দিকে আমার বেল্টের দিকে একটু নজর থাকে একদম সিধা এরকম তাকাবে, মানে অ্যাঙ্গেলটা যাতে এরকম নিচের দিকে থাকে চোখটা, এরকম ভাবে। ঠিক আছে, বাকি খাওয়া দাওয়ার তো কোনো ইয়ে নেই, আমি আগেও বলেছিলাম খাওয়ার দাওয়া আগে। খাওয়া দাওয়া তোমরা যখন যাবে, মানে আমি ক্যান্ডিডেটদের একটাই কথা বলবো যে জলের বোতল তো রাখবেই, আর সাথে শুকনো খাবার দাবার নিয়ে যেতে পারো, কলা টলা এরকম এরকম নিয়ে যাবে, অসুবিধা হবে না। এটা শুকনো খাবার টাবার নিয়ে গেলে কি তোমার ওইখানে, কারণ অনেকক্ষণ বসিয়ে রাখছে স্যার, আর খিদেও পাচ্ছে, আর আমাদের তো রোদে হয়েছিল, মানে পুরো হালাত খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, এখন তো রোদ হচ্ছে না, রোদ হলেই তো ভালো, দিলে ছেলেদের ঘুমটাও ঠিক থাকবে। অনেকজন তো স্যার এই রোদের জন্যই কেটে গেছে, তোমার 2 লাখ দিয়ে দেখি ছেলে পেলে সব ছেড়ে দিচ্ছে, এরকম হাঁটাহাঁটি করছে। না, ছাড়া তো চলবে না। না, তুমি প্রথম থেকে কিভাবে দৌড়িয়েছিলে? আমি নর্মাল স্যার, কারণ ওইখানে তো আগে পরে করে কিছু না, ওইখানে চেস্ট নাম্বার অনুযায়ী সবাইকে লাইন করাচ্ছে, এক এক করে ছাড়ছে। এবার স্যাররা বলছে যে তুমি যখনই ম্যাটে পা দেবে তখন থেকেই তোমার টাইম চালু হবে, কোনো ওইরকম কারোর সাথে টানাটানি ওইরকম করে লাভ নেই, তোমার মতো টাইমে তুমি দৌড়াবে, তোমাকে 24 মিনিটে পাস করতে হবে এইটাই, আর 1 সেকেন্ড বেশি হলেই সমস্যা। বাড়িতে কত টাইম আসতো তোমার রানিং? বাড়িতে তো আসতো স্যার ওই 21-23 মতো। তাহলে তোমার রানিং ঠিক আছে। বাকি আমিও সবাইকে একটাই কথা বলবো যে রানিং প্রথম যখন শুরু করব তখন তো আমাকে প্রথম স্যার একটু একটা স্টেপে বেরাবে, তারপরে ওটা ধরে রাখতে হবে। আর একটাই বলবো, কল্যাণীর ওইখানে ওই যে ব্যারিকেডটা যে দেওয়া আছে না, ওইখানে ঘোরার সময় একটা ব্যারিকেড আছে, ওই কোনটায় স্যার এত ছোট জায়গাটা তো ওইখানে গোতাগুতি মতো হয়ে যাচ্ছে, ওইখানে তোমাকে ঠিকঠাক ভাবে না বেরালে তোমাকে স্পিড ব্রেক করে আবার তুলতে হবে। তুমি কতদিন থেকে ভিডিও দেখছো আমার, দিলে আমি বলছি তোমাকে। আমি স্যার মোটামুটি দেখছি, তাও 1 মাস তো হবে, এই ফিজিক্যালের আগেই পুরো। ব্যারিকেডের কথা আমি অনেকবার বলেছি যে ব্যারিকেড আছে কল্যাণীতে, সেখানে একটা রশি টাঙানো আছে, একটা দুটো ব্যারিকেড আছে, মানে প্রথম যে ব্যারিকেডটা ওইটাই সমস্যা আছে ছেলেপেলেদের। হ্যাঁ, দুটো ব্যারিকেড আছে, এবারে একটা উস্তাদ দাঁড়িয়ে আছে, বিএসএফ এর উস্তাদ, সেখানে লাইন করে যেতে দিচ্ছে। হ্যাঁ, সেইখানে ছেলেদের সমস্যা হচ্ছে। তোমাকে এরকম রাউন্ড করাতে পারবে না, কারণ ওই সাইডে তোমার ওইখানে দড়ি বাঁধা, এবার তোমাকে এইরকম রাউন্ডটা হেভি বাজে স্যার, মানে পুরো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, মানে তোমাকে ভেঙে যেতে হবে, নাহলে চোট লেগে যাবে, পা ফা টুইস্ট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ রাস্তাটা খারাপ তো, এখানে পুরো খাবলা খাবলা উঠে গেছে স্যার পুরো। রাস্তাতে তো মরাম ফেলা হয়েছে না, লাল কালারের মরাম গুলো না। হ্যাঁ, ইটের তোমার দেওয়া, তারপর বালি ফালি ফেলেছিল তো বৃষ্টির জন্য, বালিগুলো উড়ে উড়ে সমস্যা হচ্ছে। আর যে ছেলেরা বলছে যে খালি পায়ে দৌড়াবে, ওদের কি খালি পায়ে দৌড়ানো সম্ভব আছে কল্যাণী মাঠে? খালি পায়েও অনেক ছেলে পেলে দৌড়েছে, কিন্তু আমার মতে রিস্ক না নেওয়াই ভালো, কারণ ছেলে পেলের পায়ে ফায়ে পাথর পাথরে লেগে পুরো ফোসকা পড়ে লাল টকটকে হয়ে গেছে। একটা চক্কর তো নয়, 7 চক্কর মারতে হবে। 7টা চক্কর তোমাকে ওইরকম পেশে মারতে হবে, এবার ওইরকম পেশে কন্টিনিউ তোমার ওই পায়ের মধ্যে ফুটবে এরকম, আর নুড়ি ফুড়ি ভর্তি যায়। আমিও সেই কথা বলি যে ছেলেদেরকে কিছুটা ভালো কিছুটা ওইখানে খারাপ। তারপর ওই সাইডে দেখলাম যে ওই ফুটপাতে যেমন ইট ফিট পাতা থাকে না, তোমার নর্মাল এই বালি ফালির মধ্যে ইট পাতা দিয়ে যেমন আমরা হেঁটে যাই, ওই দেখি কিছুটা করা। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের ফিজিক্যালের পরে তোমাদের কি কিছু খেতে দেয়নি? ফিজিক্যালের পরে তো খেতে দেয়নি না, খাবার ছিল, কিন্তু এখানে তোমাকে সব টাকা পয়সা দিয়ে করতে হবে, যেমন জল ছিল, বিস্কুট ফিস্কুট এনাদানা ছিল, পেমেন্ট করে খেতে হবে। হ্যাঁ, পেমেন্ট করে খেতে হবে, যেরকম অগ্নিবীরে হয় রান পাস করে গেলে খেতে দেয়, সেরকম সিস্টেম। আচ্ছা, তাও আসলে মানে ব্যাগে থেকে খাবার দাবার নিয়ে নেবে যাতে সমস্যা নয়, আর শরীরটা যত হাইড্রেট রাখবে তত ভালো। আগে থেকে লাইন দেওয়া কোনো লাভ নেই। না, তোমার ওইখানে ব্লক হিসাবেই হবে, তুমি ওইরকম সময়ে যাও,
আর আগে গেলেও কি পরে গেলেও কি, তোমার যদি লাস্টে পরে সেই তো বসতেই থাকতে হবে। হ্যাঁ, মানে তোমার সেখানে ব্লকটা যখন হবে তোমাকে সে ঢুকিয়ে নিবে দিয়ে বসিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম গুলো আগে আগে ছাড়বে, এবার লাস্টের দিকে করলে তোমাকে বসে হবে যতক্ষণ না ওদের তোমার শেষ হবে ততক্ষণ তোমার কাজটা চালু হবে না। আচ্ছা, আর তোমার বন্ধু বান্ধব কেউ পাস করেছে দুর্গাপুর সাইডে? দুর্গাপুরে হ্যাঁ অনেক, আমার 2-3টে দাদা পাস করেছে ওইখানে। দুর্গাপুরে কিছু নিউজ আছে নাকি? দুর্গাপুরে তো সেরকম কিছু নিউজ পাইনি, ওইখানে বলছিল তোমার হাইটটা নিয়ে একটুখানি সমস্যা, নাহলে রোড তো ওইখানে ভালো। হ্যাঁ, দুর্গাপুরে তো রোড খুব সুন্দর, রোড 550। ওইখানে যদি তোমার বাড়িতে যদি মোটামুটি 24+ যদি লেগে যায় ওইখানে আরামসে পাস করে, 25 লাগলেও পাস হয়ে যাবে ওইখানে, কারণ এত সুন্দর তেল রাস্তা, পুরো এক স্টেপে চলে যেতে পারবে। আর 3টে ল্যাব, হুম। 1667 ল্যাব 3টে। না, তুমি তাহলে বলো দুর্গাপুরে মাঠ পড়া ভালো না কল্যাণীতে যাদের মাঠ পড়েছে তাদের ভালো? সব জায়গায় স্যার প্রপারই মেজারমেন্ট হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার সব ওই স্যারদের উপর ডিপেন্ড করছে স্যার, মানে কে কেমন করছে বুঝলেন। তোমাদের 5জন স্যার হাইট মাপছিলেন নাকি? হ্যাঁ 5জন, 5টা মেশিন ছিল, 5জন ছিল এখানে। টেস্টও তোমাদের মেশিনে হচ্ছে তাহলে? হ্যাঁ চেস্টও মেশিনে। টেস্টে পুরো একদম সে পেপারটা চেপে? হ্যাঁ পুরো একদম, মানে ফিট না, পুরো প্রপার মাপছে একদম, এক্সপেন্স থেকে শুরু করে ধরা ধরা থেকে পুরো সব। আচ্ছা, ঠিক আছে, অল দা বেস্ট, ভালোভাবে। এখন তোমার হচ্ছে মেন কাজ হচ্ছে এখন নিজেকে সুরক্ষিত রাখা। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, একদম ভালোভাবে সুস্থভাবে থাকো, কোনো একদম ঝুট ঝামেলার মধ্যে জড়াবে না। কেন তোমাদের এই সেপ্টেম্বর লাস্টের দিকে মেডিকেল শুরু হতে পারে। তোমাদের এখন একটা মেরিট আসবে, তারপরে আবার একটা ফার্স্ট চয়েস বা নমিনেট আসবে, নমিনেটের পরে লাস্টে তোমার ফাইনাল মেরিট লিস্ট। তো চ্যানেলে জুড়ে থাকো, আমি যতটা আপডেট পাবো আমি শেয়ার করে দিব, দেখতে থাকবে। ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ। স্যার ওয়েলকাম। জয়েন।